এ ভদ্রকাছার বাবাজিরা, যেই কথাটা আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, দেহের হচ্ছে তিনটা ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফিস শায়েখ। এই তিনটা স্টেপে হচ্ছে দেহের ভাগ। ছোট্টবেলায় সুর শুনলে কইতাম ইডা কিতা কয়, শুনলে মজা লাগতো। আমার তিন কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। তিন কাষ্টেরই নৌকা খানি, দয়াল জোড়ায় জোড়ায় উঠে পানি। আমি কি দিয়া সে চিব নৌকার পানি রে, তুই সে আমার মন। বন্ধুরে, চিন্তা করতাম ওই নৌকাটা কোন নৌকা। আগে মনে করতাম এটা কি পানির নৌকা নাকি। বাজান, এটা স্টিল নৌকা নয়, পানিতে চলে না এই নৌকা। কবি এই তিন কাষ্টের নৌকা দ্বারা বুঝিয়েছেন মানুষের দেহটারে। বাজান রে, নদীর পানি হিসলে কমানো যায়, ডুবার পানি হিসলে কমানো যায়, পুকুরের পানি হিসলে কমানো যায়, কিন্তু দেহের পানি কি দিয়া হিসবেন রে বাজান? ওই দেহের পানিটা যদি, চোখের পানিটা যদি সিঁচতে হয়, আমাকে আপনাকে কামেল মুর্শিদের সহবতে যাইতে হয়, ঠিক কিনা কোন? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা পড়িয়ে, লা ইলাহা লা ইলাহা লা জুড়ে, লা ইলাহা লা লা ইলাহা আর জুড়ে, লা ইলাহা লা ইলাহা। दोनों जहां का रखवाला, तू ही वर तेरे तू आला। तूने तुवे इरशाद किया प्यारा नबी रसूल अल्लाह। पढ़िए ला इलाहा ला इलाहा और जुड़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सबाई ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मिलके ला इलाहा और जुड़े, ला इलाहा লা সবাই লা ইলাহা লা ইলাহা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা রে, তিনটা স্টেপে দেহের ভাগ, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, ফানাফিস শায়েখ। এখন আসুন ওই ফানাফিল্লার অংশে কি আছে একটু যাই না নেই। আব্বা গো, মানুষের রূপের মধ্যে ফানাফিল্লার অংশে আমার আল্লাহ পাকের 60টি সিফাত আছে। কয়টি? মানুষের রূপের মধ্যে আল্লাহ তাআলার 60টি সিফাত আছে। সিফাত হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গুণ। এই যে মানুষের রূপ, পেস কাটিং এর মধ্যে এই ফানাফিল্লার অংশে 60টি অঙ্গ আছে। কয়টি অঙ্গ? জি, 60টি অঙ্গের কোনো একটা অঙ্গ কোনো মানুষ নিজেরটা নিজের চোখ দিয়ে দেখে না। আল্লাহু আকবার কোন। আপনারা মেহেরবানি করে বসে যাবেন, বসলে সুন্দর লাগবে। স্বেচ্ছাসেবক যারা আছেন সবাইকে ভালোবাসা দিয়ে বসাবেন, কারণ একটু পরে কিন্তু জায়গা হবে না। আমার দোস্ত তাহির সাহেব আসলে আমার মনে হয় লোক সমাগম আর একটু বেশি হবে। আর যেই প্যান্ডেল আপনারা করছেন, এটা আসলে আমরা যেই দুস্তরে দাওয়াত করছেন, 2 দুস্তের জন্য এটা হয় নাই, আরো বিরাট বড় প্যান্ডেল দরকার ছিল, ঠিক কি না? মানুষ সবে মাত্র আসা শুরু করছে, একটু পরে আমার মনে হয় জায়গাই হবে না। এই জন্য আপনারা আগে ভাগেই বৈশা আপনাদের জায়গাটা ফিল আপ করে বসে যান, পরবর্তীতে জায়গা পাবেন না।
আরেকটু সামনে আগাইয়া বসেন, আরেকটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কিতারে আজকে কিতা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা। গভীর মনোযোগ। আমার বাবাজিরা বলতেছিলাম কি, মানুষের রূপের মধ্যে আল্লাহ তাআলার 7টি অঙ্গ আছে। এই 7টি অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ নিজেরটা নিজের চোখে দেখে না। আসুন এবার যাচাই করে নেব কোনটা কোন অঙ্গ। 1 নম্বর অঙ্গ হচ্ছে মাথার তালু, এটা হচ্ছে একটা অংশ। আরেকটা অঙ্গ হচ্ছে মানুষের কপাল, যেখানে তকদির লিপিবদ্ধ করা হয়। 2 চোখে হচ্ছে একটা, কয়টা হলো? 3টা। নাক হলো একটা, 2 গালে হলো একটা, জবান হলো একটা, থুতি হলো একটা। এই 7টা অঙ্গের কোনো একটা অঙ্গ মানুষ নিজেরটা নিজের চোখে দেখে না। এবার আসুন প্র্যাকটিক্যালি প্রমাণ নেই। নিচ থেকে উপরের দিকে তাকাইলে নীল আসমানটা দেখা যায়, কিন্তু বাজান বলেন তো নিজের চোখ দিয়া নিজের মাথার তালুটা দেখা যায়নি। এবার আসেন নিচ থেকে উপরে তাকালে নীল আসমান দেখা যায়, বলুন তো নিজের চোখ দিয়া নিজের কপালটা দেখা যায়নি। এ বাজান বলুন, এই 2টা চোখ দিয়া শত শত মাইল দূরে দেখতে পাই, নিজের ডান চোখ দিয়া বাম চোখটা দেখা যায়নি, বাম চোখ দিয়া ডান চোখটা দেখা যায়নি। এই যে দেখেন 2 চোখের মাঝখানে আমাদের একটা নাক আছে। অনেকের চোক্কা নাক, অনেকের বুসা নাক। আমি বলবো চোক্কা হোক বুসা হোক, বলুন তো নিজের চোখ দিয়া নিজের নাকটা দেখা যায়নি। এই নিজের নিচের দিকে তাকাইয়া দেখেন তুলতুলে 2টা গাল আছে, নিজের চোখ দিয়া নিজের গালটা দেখা যায়নি। তাকাইয়া দেখেন, পারবেন না। এবং এই জবান দিয়ে কথা বলতেছি, আমার জবানের কথা আপনি শুনতেছেন, আপনার জবানের কথা আমি শুনতেছি, কিন্তু আপনি একবার নিজের জবানের দিকে তাকাইয়া দেখেন তো নিজের চোখ দিয়া নিজের ঠোঁটটা দেখা যায়নি। নিচে তাকাইয়া দেখেন নিজের থুতিটা দেখা যায়নি, দেখা যায় না। তাহলে আমাদের কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? কিন্তু আজকের সমস্যা কি সাইদুল? অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করি। আজকের প্রধান বক্তার কাছে মাইক দিয়ে বিদায়রস করব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন। আমরা বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে মহান আল্লাহ যত জাতি সৃষ্টি করেছেন, সকল জাতির মধ্য হতে মানুষ জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি রূপে স্বীকৃতি দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কেন দিয়েছেন এটাও আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না, তবে করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য।